নমস্কার, আপনারা দেখছেন জজবাত 24 বাংলা। আমি প্রিয়া। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বীরভূম জেলা ময়ূরেশ্বর বিধানসভার বিধায়ক অভিজিৎ রায়। নমস্কার অভিজিৎ বাবু, আমাদের জজবাত 24 বাংলায় স্বাগত। এসআইআর নিয়ে আপনারা কতটা সন্তুষ্ট? দেখুন, এসআইআর নিয়ে সন্তুষ্টের কোনো প্রশ্ন নেই। ঘটনাটা হচ্ছে এসআইআর হয়েছে, হতে পারে, সেটা নিয়ে কোনো প্রশ্ন নয়। সেখানে মরা বা শিফটেড ভোট সেগুলো ট্রান্সফার হয়েছে বা যারা মৃত হয়েছে তাদের নাম কাটা গিয়েছে, এই জন্য আমাদের কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু বর্তমানে আমরা লক্ষ্য করে দেখছি যে ড্রাফট লিস্ট বেরিয়েছে, তাতে প্রচুর মানুষের অ্যাডজুডিকেশন অবস্থায় আছে। তারা এখন নানা রকমভাবে চিন্তিত হচ্ছে, অথচ সমস্ত কাগজ তারা সঠিকভাবে জমা দিয়েছে। ইচ্ছাকৃতভাবে মানুষকে হ্যারাসমেন্ট করছে এবং নাম বাদ দেওয়ার একটা চেষ্টা করছে। তো এটা এসআর নিয়ে সন্তুষ্ট হওয়ার কিছু নাই, কারণ সামনে ভোট আছে। প্রত্যেকটা মানুষ যাতে ভোটাধিকার পায়, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্নামঞ্চ চলছে। সেখানে আমরাও হাজির হব। আমাদের এখানকার যে সমস্ত জীবিত ভোটার আছে তাদেরকেও মৃত বলে ঘোষণা করেছে। সেই সমস্ত জীবিত ভোটারদেরকে নিয়ে আমরাও ওখানে হাজির হয়ে যাব। এবং এটা চলতে পারে না বা এটা করা উচিত হয়নি, এটুকুনি বলবো। দল যেভাবে চলবে আমরা সেভাবেই বার্তা দেবো মানুষকে। কাজ না করে সিবিআই ইডি চালানোই কি বিজেপির কাজ? এবং আমি একটা কথা বলি, ওরা ভোট এলে এই জিনিসটা বেশি করে করে। সিবিআই, ইডি, এনআইএ, যে বিভিন্নভাবে আমাদেরকে, মানে তৃণমূল কংগ্রেসকে যাতে ভয় দেখানো যায়। আজকে যদি বলা যায় যে বিজেপির থেকে 2 নম্বরই পার্টি আর কোথাও নেই, ওদের কোটি কোটি টাকার ইনকাম, কোটি কোটি টাকার সম্পত্তি, সেখানে ইডি সিবিআই এর কোনো ভূমিকা নেই। কিন্তু বাংলায় কোনো গন্ধ পেলেই ওরা কিন্তু, বিশেষ করে যেমন কেজরিওয়াল জেল খাটলো, অথচ এখন ক্লিন চিট দিচ্ছে। তো সেরকম বাংলাতে বহু লিডারকে তারা ধরেছে, কিন্তু কোনো এভিডেন্স তারা দিতে পারেনি। তাদেরকে জোর করে আটকে রাখা, যাতে ভয় পায়, মানুষের সঙ্গে না মেশে, মানুষের দল না করে, এই চেষ্টা তারা করে যাচ্ছে। ডাবল ইঞ্জিন বলেছেন, কিন্তু সেই ইঞ্জিন বাংলায় স্টার্ট নেয় না কেন? আমি একটা কথা বলি, এখানকার মানুষ অত্যন্ত সচেতন। যে সমস্ত মানুষ এখানে আছে তারা জানে যে বিজেপি কি, এমন কি জিনিস। তারা যে ডাবল ইঞ্জিনের কথা বলে, আমরা তো কিছুদিন আগে দিল্লিতে ভোট দেখলাম। দিল্লিতে কেজরিওয়াল লক্ষ্মীর ভাণ্ডারের মতন একটা প্রকল্পে চালু করেছিল। তারা বললো আমরা প্রত্যেক মহিলাকে 2,500 করে টাকা দেবো, এবং সেটা বৈতরণী পেরিয়ে গেল। কিন্তু আমরা পরবর্তীকালে কি দেখলাম, ভোট হয়ে গেল, প্রায় 1 বছর হতে চললো, এখনো পর্যন্ত কোনো টাকা কোনো মহিলাকে দেয়নি। অতএব এই মিথ্যা প্রতিশ্রুতি ওরা বরাবরই দিয়ে আসে, সেটা বাংলার মানুষও ভালোভাবে জানে। বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নমূলক প্রকল্প, সামাজিক প্রকল্প যেগুলো আছে, সেগুলো একটাও চালু হয়নি। অতএব ডবল ইঞ্জিন সরকারের কোনো দরকার নেই। এখানে মমতা ব্যানার্জি সরকার আছে, ছিল এবং থাকবে। বাংলা ভাষা সংস্কৃতি কি বিজেপির পছন্দ নয়? সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন যে বাংলা বললেই তাদেরকে মারা ধরা করা হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে মেরেও ফেলা হচ্ছে বাইরে গিয়ে। তো বাংলা ভাষা সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। তারা বঙ্কিম দা বলছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলছেন। আমাদের রামকৃষ্ণ সাহেব, রামকৃষ্ণ, যে তাকে আমরা পরমহংসদেব বলে থাকি, তাকে অন্য ভাষায় আক্রমণ করছে। কখনো রামমোহন রায়কে আক্রমণ করছে, কখনো বিদ্যাসাগরকে আক্রমণ করছে। তো ওদের সংস্কৃতি বলতে, বাংলার সংস্কৃতি বলতে কিছু জানা নাই। তো সেই হিসাবে ওরা বাংলাটাকে যেহেতু দেখতে পারে না, তাই বাংলা ভাষাটাকেও তারা এখন অপছন্দ করে। মানুষের পাশে না দাঁড়িয়ে বিজেপি কেন ঝগড়া লাগায়? এটা ওদের কাজ। এটা না করলে তারা, প্রথম কথা হচ্ছে যে একে তো রামের ভোট নিয়ে বিজেপি সন্তুষ্ট আছে। বামের ভোট বলে তার কিছু নাই। বামের ভোটটা টোটালটাই বিজেপি রামে চলে গিয়েছে। এখন তারা আরো ভোট বাড়াবার চেষ্টা করছে, কিন্তু সেই জায়গা থেকে ব্যর্থ হচ্ছে। তার জন্য নানা রকম অশান্তি করে, কোথায় হিন্দু মুসলমান থেকে আরম্ভ করে মানুষের একটা বিভাভেদ করা, এই চেষ্টা তারা করে যাচ্ছে। এটা সফল হবে। ধন্যবাদ আমাদের জজবাত 24 বাংলাকে সময় দেওয়ার জন্য।